أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد শুকর গুজার হচ্ছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা এবং দুনিয়ার জীবদ্দশায় ভালো কর্ম সম্পাদনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা, অংশগ্রহণ করা, নিজেদের জান এবং নিজেদের মালের কোরবানি করা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা ইত্যাদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক এনায়েত করেছেন। তার দরবারে আবারও শুকর গুজার হচ্ছি, হৃদয়ের অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম এবং হাদিস আল্লাহ তাআলার ঐশী বাণী, এগুলো প্রচারের জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, যারা মহামানব নবী আম্বিয়াদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তারা মানুষের সামনে যেই বাণীগুলো নিয়ে এসেছেন তার মধ্যে প্রথম বাক্য হলো যে মানুষের দিল আর দিমাগে যেন যা কিছু কাজ করুক, সে চাই সেটা ধর্মের কাজ হোক অথবা চাই সেটা দুনিয়ার কাজ হোক, নিজের কাজ হোক অথবা অপরের কল্যাণ সাধনা করা হোক ইত্যাদি, সব কিছুর পিছনে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে। আর রসূলগণ যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি যেন অবলম্বন করা হয়। এই দুই জিনিস যখন একত্রিত হবে তখন সেটি ধর্মের কাজ হলে তো ধর্মের কাজ আছেই, কিন্তু দুনিয়ার কাজ হলেও সেটি আর দুনিয়ার কাজ হিসেবে গণ্য হবে না, বরং সেগুলো পরকালের মুক্তি আর সফলতা এবং সবের কাজ হিসেবে গণ্য হবে। তার আগে যে বিষয়টি সেটি হলো আকীদা বা মানুষের বিশ্বাস যেন সংশোধন হয়ে যায়। তিনি আসলে কাজগুলো কোন পারপাসে করছেন, ইবাহাবা নেয়ার জন্য নাকি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের বিনিময় পাওয়ার জন্য। আকীদায়ে তাওহীদ মানুষের জন্য সবচেয়ে বড় রহমত। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমাতুত তাইয়্যিবাহ, কালিমা মানে বাক্য, তাইয়্যিবা মানে পবিত্র। তো কালিমাতুত তাইয়্যিবাহ বলতে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আক্ষরিক অর্থে এটি নয়, বরং কালিমাতুত তাইয়্যিবা মানে হলো ওই কর্মসমূহ, ওই কওল সমূহ, অথবা এর ভিতরে ফেল হতে পারে, ওই কর্মসমূহ, ওই কাজ বা কর্ম, ওই কর্ম অথবা কাজ, অথবা কর্ম আর কাজের বাহিরে মানুষের হ্যাঁ মানুষের হৃদয়ের সংকল্প এর মধ্যে শামিল, সেটি যদি তৈয়বা হয়। তৈয়বার বিপরীত হলো খবিসা। তৈয়ব খবিস, তৈয়বা খবিসা, বিপরীতমুখী শব্দ দিয়ে আমরা বুঝতে পারি যে তৈয়বাটা কি। তৈয়বা হলো পবিত্র আর খবিসা হলো অপবিত্র। তাহলে কালিমাতুত তাইয়্যিবা মানে পবিত্র ওই সমস্ত বাক্য সমূহ, সেগুলোকে কোরআনুল কারীম একটা বৃক্ষের সাথে, যার মূল জমিনে গভীরে আর শাখা প্রশাখা আসমানের উপরে, এবং যেই গাছ অনবরত ফল ফুল দিতে থাকে, এমন একটা উদাহরণ আল্লাহ তাআলা এনেছেন প্রত্যেক ভালো জিনিসের কথা। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। হে নবী, আপনি কি লক্ষ্য করেননি আল্লাহ তাআলা একটা উদাহরণ এনেছেন, আল্লাহ তাআলা একটা উপমা দিচ্ছেন। উপমাটা কি? পবিত্র বাক্যের, কালিমাতান তাইয়্যিবাতান। ভালো যত আমরা কর্ম করি সেগুলো উপরে উত্থিত হয়, উপরে আরোহণ করে। নিয়তকে যদি ঠিক রাখতে পারেন, পদ্ধতিটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক হয়, তাহলে সেই কর্মটি আর দুনিয়ায় দুনিয়ায় থাকে না, বরং সেটি আসমানে উত্থিত হয়। আপনি শেষ হবেন, আপনার কর্ম শেষ হবে, কর্ম এক সময় করতে দেওয়া হবে না, কর্ম করতে পারবেন না, মৃত্যুর পরে কর্ম বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যু হয়ে গেলে সব আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতাআ
আন ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত। তার মানে বোঝা যায় যে একসময় আপনি এখন যা করতে পারতেছেন, একসময় আপনার কর্মকে স্টপ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, আর পারবেন না। আহ, তাহলে আমি শেষ হয়ে যাব, শুধু আমি শেষ হব না, পৃথিবী শেষ হবে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র শেষ হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ ব্যতীত মালাকুল মউত ফেরেশতাও মারা যাবে, জিবরাইল মারা যাবে, মিকাইল মারা যাবে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে, যা কিছু যে দেখি আর যা কিছু দেখি না, সব শেষ হবে। আল্লাহ তাআলা তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। সেই সাথে সাথে বাকি থাকবে আমার ভালো কর্ম, আল্লাহ তাআলা সেটাকে সংরক্ষণ করে রাখবেন। হোক না আসমান জমিন ধ্বংস হয়ে গেছে, তবু আল্লাহ সেটাকে রাখবেন, পরকালে সেটা দিবেন আল্লাহ তাআলা। এটা হলো মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন। আর সেটাকে দৃষ্টান্ত দেওয়া হয়েছে একটা বৃক্ষের সাথে, যে কাশাজারাতিন, এমন একটা বৃক্ষ, আসলুহা সাবেত, পবিত্র বৃক্ষ, যার শিকড় অত্যন্ত মজবুত, ওয়াফারউহা ফিস সামা, যার ডালপালাগুলো আসমানের দিকে উত্থিত। এটি সূরা ইব্রাহিমের আয়াত। এই 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 বৃক্ষ দ্বারা মূলত আসলে বোঝানো হয়েছে, উপমা, উপমা দেওয়া হয়েছে খেজুর গাছ। এই রকমের খেজুর গাছের ভিত্তি থাকে মজবুত, এবং তার ডালপালাগুলো ঠিক এইভাবে উত্থিত। তাহলে বোঝা যায় যে এই বৃক্ষের মূল খুব শক্ত, সময়ের শক্তিশালী ঝড় তুফান ভূমিকম্প আহ সহজে খেজুর গাছকে উল্টাতে পারে না। খেজুর গাছ খুব কম উল্টে, বরং বড় বড় বট বৃক্ষ দেখবেন ঝড় তুফানে বড় বড় বিশাল বিশাল বৃক্ষকেও মূলোৎপাটন করে রেখে দেয়, কিন্তু খেজুর গাছ খুব কম। তাহলে কালিমাতুত তাইয়্যিবা দ্বারা আমরা কি বুঝিয়েছি? ভালো কর্ম। তাহলে ভালো ভালো কালিমাতুত তাইয়্যিবা মানে বৃক্ষ, তাইয়্যিবার বৃক্ষ লালন পালন হিসেবে একটা নজিরবিহীন। তাহলে কালিমাতুত তাইয়্যিবা হলো এমন এক বিশ্বব্যাপী সত্য জিনিস, যা পৃথিবীর বিন্দু বিন্দু থেকে সহযোগিতা পেয়ে থাকে, এবং এটা কোনো এই রাস্তায় কোনো প্রতিবন্ধকতা আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে এইভাবে বুঝিয়েছেন যে মানুষ যখন হৃদয় থেকে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এটা যে ও হৃদয় থেকে, অন্তর থেকে, অন্তরস্থল থেকে যে ব্যক্তি এই কথাটি বলতে পারে, বিশ্বাস করতে পারে, এর মিনিংস, এর অর্থ ইত্যাদি স্বীকার করবে, তখন বলা হয় যে তার জন্য আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়, এবং তার এই কর্ম আল্লাহর আরশের দিকে যেতে থাকে। ইমাম তিরমিজি এই বিষয়ে হাদিস এনেছেন। এই কর্মটি তখন আর এই দুনিয়ায়, এই যে এই ল্যান্ডে বসে আমি এই কর্মটি করতেছি, এটা এখানে নেই, এটা ঊর্ধ্ব জগতের দিকে যাচ্ছে, তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। কি গতিতে যাচ্ছে সেটা আল্লাহ ভালো জানেন। পৃথিবীতে মানুষ আলোক বর্ষের, এই পাওয়ার অফ লাইট, যা সেকেন্ডে নাকি, পার সেকেন্ড অ্যারাউন্ড 300, 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে যেটা যায়। তাহলে কালিমাতুত তাইয়্যিবাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো এটা একটা ফরম্যাট, যার বিষয় হলো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তাহলে আল্লাহ ব্যতীত সত্য কোনো যখন মাবুদ নেই, তাহলে পৃথিবীর দুনিয়ার জীবদ্দশায় যা কিছু আমি করব, শুধুমাত্র করব আল্লাহ কেন্দ্রিক, আল্লাহর সন্তুষ্টির জন্য করব আমরা। তাহলে কালিমাতুত তাইয়্যিবাকে আল্লাহ তাআলা বহুভাবে কোরআনুল কারীম এভাবে করে একটা বৃক্ষের মতন বরকতপূর্ণ, উপকারী, হ্যাঁ একটা বিষয়ের সাথে উল্লেখ করে দিয়েছেন। তার মানে মানুষের ব্যক্তিগত, সামাজিক জীবন ইত্যাদি সব কিছুর সাথে এই আকীদা, এই বিশ্বাস যে ব্যক্তি ধারণ করতে পেরেছে, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার জন্য এবং নিজের জন্য আল্লাহর পক্ষ থেকে এটি বহু বড় রহমত। মানুষের জন্য সবচেয়ে বড় রহমত হলো যে সে আল্লাহর ওয়াহদানিয়তের বাক্যের পরিচয় লাভ করতে পেরেছে, আর সেটি হলো কালিমাতান তাইয়্যিবাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ। বিদা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তার কষ্টের বিপরীতে শুধু তিনি বলতেন আহাদ, আহাদ। আহাদ মানে কি? অনলি ওয়ান, এক। এক এবং অভিন্ন, বা এক বা একক।
তার মানে মূলত লা ইলাহা ইল্লাল্লাহর সংক্ষিপ্ত রূপ যদি বলা হয় তাহলে ওটাই হলো আহাদ। আহাদ আর ওয়াহিদের মধ্যে পার্থক্য আছে এই লুগাতান হিসেবে। এক বলা হয় ওটার যার দুই আছে, আর আহাদ হলো এক যার দ্বিতীয় নেই। অনুরূপ ভাবে খাব্বাব খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেমন কৃতদাস ছিলেন, হযরতে খাব্বাব ইবনে আরত তিনিও কৃতদাস ছিলেন, জ্বলন্ত কয়লার উপর শুয়ে বুকের উপর পাথর রেখে যাতে করে না উঠতে পারে। তো তার উপর এই নৃশংস এই অত্যাচার তার উপর চালানো হয়েছে। কিন্তু যে বিষয়টি হৃদয় ধারণ করেছেন, বুঝতে পেরেছেন, এটাকে এখান থেকে একটু এদিক সেদিক যাননি। অনুরূপভাবে একজন বয়স্ক মহিলা ছিল, যিনি হলেন সুমাইয়া বিনতে খাব্বাব। হ্যাঁ? এক ধরনের লোহার পোশাক আরবে পাওয়া যেত, যেগুলো পরে যুদ্ধের ময়দানে বের হতো। সেই লোহার পোশাক গরম করে তারপরে সেই পোশাক তাকে পরিয়ে দিয়ে উত্তপ্ত রৌদ্রে জমিতে জমিতে শুইয়ে দেওয়া হতো, আর বলতো যে এই ধর্মকে অস্বীকার করো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের জীবন সঁপে দিয়েছিলেন, কিন্তু সত্য রাস্তা থেকে ক্ষণিকের জন্য সরে যাননি। বিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান গ্রহণ করার পরে তার কাছে ঈমান থেকে ফিরে যাওয়া, যদি আগুনে ঝাঁপ দেওয়াও যতটা কঠিন না, তার চেয়েও কঠিন হলো যে সে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার সাথে শিরিক করাকে তার চেয়েও বেশি অপছন্দ করবে। এই জন্য আমরা আহ বেশ কিছু কথা আজকে সন্নিবেশন করতে চাই যে একজন মুসলিম ব্যক্তি তিনি তার আকীদা এবং বিশ্বাস গ্রহণ করবেন আল্লাহ তাআলার কিতাব এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস থেকে। আকীদা বিশ্বাস গ্রহণ করতে হবে। কারণ কি? কারণ হলো যে রাসূলুল্লাহ একজন আলেম, তিনি কথা বানিয়ে বলতে পারেন, হতে পারে মানুষ, বা একজন আলেমও মিথ্যা বলতে পারেন, হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, মানুষ। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলতে পারেন না, হোক না তিনি মানুষ। কেন? কারণ হলো যে আল্লাহ তাআলা তিনি তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, বরং আল্লাহ তাআলা তিনি বলেছেন যে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যা বলেন তা কেবল ওহী, যা ওহী তাই তিনি করেন, যা ওহী তাই তিনি বলেন। তাহলে এটি একমাত্র নবীর জন্য খাস, এর বাহিরে অন্য কোনো ব্যক্তির জন্য এটি এটি সমীচীন নয়, বা এই হুকুম বলবৎ নয়। এটি নবীর জন্য খাস করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজস্ব কোনো চিন্তা চেতনা, ধ্যান ধারণা, গবেষণা, পড়াশোনা ইত্যাদি করে কোনো কথা বলতেন না। আমাদের জ্ঞান গবেষণা যদি ভুল হয় তাহলে আমাদের কথা ভুল হয়, আমাদের সোর্স যদি অথেন্টিক না হয় তাহলে আমাদের কথা অথেন্টিক থাকে না, ইত্যাদি। কিন্তু নবীর জন্য এ থেকে মুক্ত তিনি। তাহলে আকীদা এবং বিশ্বাস গ্রহণ করতে হবে আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস থেকে। তো তাহলে ধর্মের বিষয়গুলো, যে কোন কোন বিষয়গুলো আপনার আমার উপরে জ্ঞান অর্জন করা অবধারিত, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাওহীদ হলো আসলে মূলত ইসলামের প্রথম ভিত্তি। বলা যেতে পারে যে আমাদের ঈমান, আমাদের ইহসান ইত্যাদি বিষয়গুলো একত্ববাদের ফাউন্ডেশন। ইসলাম হলো তাওহীদ, একত্ববাদ, আর আনুগত্যের সাথে আল্লাহ তাআলার নিকটে পূর্ণ আত্মসমর্পণ করতে হবে, এবং শিরকি কর্মকাণ্ড থেকে এবং শিরক এর কাছাকাছি যে সমস্ত বিষয়গুলো হয় সেগুলোর সাথে সম্পর্ক ছেদন করতে হবে। এজন্য ঈমান কাকে বলা হয় যদি এই প্রশ্ন করা হয়, তাহলে বলতে হবে যে ঈমান হলো মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজে পরিণত করা। তার মানে আনুগত্য এবং সৎ আমলের মাধ্যমে আমাদের ঈমানের পরিচয় লাভ করতে পারবো, এবং আমাদের ঈমান বাড়বে। ঈমান বাড়ে এবং কমে। কোরআন কারীমে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো ঈমান বাড়ে এবং কমে।
এর বিপরীতে বিভিন্ন ফিরকা আছে যারা বলে যে ইমান বাড়েও না কমেও না, বা যেভাবে আছে সেভাবে। কিন্তু আমরা বিশ্বাস করি ধর্মকর্মের কাজ যখন আমরা করব তখন ইমান বাড়বে, যখন ধর্মকর্ম থেকে দূরে সরে যাব তখন ইমান ইমান আমাদের ইমানের লেয়ার কমে যাবে। কারণ কোরআন কারিমে আল্লাহ তাআলা এভাবেই বলেছেন যে যাতে করে তাদের ইমানের সাথে আরো ইমান বেড়ে যায়। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিস্তারিত উল্লেখ করেছেন যে প্রথম ইমানের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল ইমানু আল ইমান বিদউন ওয়া সাবউনা শু'বাতান। আর এর মধ্যে প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ইমানের শাখা 70টি অথবা 60-এর অধিক। সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, এটা মুখে উচ্চারণ করা, তাহলে এটা মৌখিক। আর এরপরে কর্মগতভাবে যে সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। তো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি অপারেশন করাটা যদি ইমানের সাথে সম্পর্কিত হয়, তাহলে এবার বলুন মানুষের কষ্ট দূর করলে তার ফায়দা কি হবে? হুম রাস্তা থেকে কষ্টদায়ক একটা কাটা, একটা বৃক্ষ। আবু দাউদের একটি হাদিস থেকে আমরা জানি যে এক ব্যক্তির আমল কিছু খুঁজে পাওয়া গেল না। একদিন রাস্তায় বের হয়ে গেছেন, দেখলেন যে নারী আর পুরুষ আটকা পড়ে আছে এমন একটা বড় বৃক্ষ। মানুষ এপাশে মানুষ ওপাশে যেতে পারতেছে না, ওপাশে মানুষ এপাশে আসতে পারতেছে না, রাস্তা ব্লক হয়ে আছে। বাড়িতে গেলেন তাড়াহুড়া করে শক্তি দিয়ে, শরীরের শক্তি দিয়ে কুড়াল এনে একেবারে এই বিশাল এই বৃক্ষটাকে কেটে টুকরো টুকরো করে রাস্তা পরিষ্কার করে দিলেন। শেষ, কয়েকদিন পরে মারা গেলেন। এরপরে এই কর্মটি এই কর্মটি করার কারণে এই কর্মটি করার কারণে আবু দাউদের হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার তার এই কর্ম ভালো কর্মের ভিতরে এই একটা কর্ম ছিল। এমনিতে গুনাহগার ছিল, পাপী ছিল ইত্যাদি। তাহলে যেই জিনিস ইমানের সাথে সম্পর্ক, হ্যাঁ, ইমানের যে বিষয়গুলো আছে 60টি 70টি, এই বিষয়গুলো আসলে এমন। আপনারা দেখেছেন যে এই আহ, আমরা যেহেতু দুবাইতে আছি, আমরা দেখেছি বুর্জ খলিফা টলেস্ট টাওয়ার ইন ওয়ার্ল্ডে, সেখানে যে ক্রেন গুলো লাগানো ছিল এট দ্য টপে, যে ক্রেন গুলো দীর্ঘদিন থেকে দেখা যেত যে নিচের জমিন থেকে কোনো কিছু রড হোক, সিমেন্ট হোক, যা কিছু প্রয়োজন, যে সমস্ত ম্যাটেরিয়াল, হ্যাঁ, তো এখানে 900 মোর দ্যান 900 মিটার উপরে ক্রেনের মাধ্যমে মানে যাই কিছু দেবে এক টানে একেবারে ওই 166 তলার উপরে। তাহলে ইমানের যে বিষয়গুলো, ইমানের সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো, এগুলো হলো এমন যেন এক টানে একেবারে আল্লাহর সন্তুষ্টির কাছে নিয়ে গেছে। কারণ ইমানের রোকন, ইমানের আরকান সমূহ, ইমানের সাথে সম্পৃক্ত যে সমস্ত বিষয়গুলো, এগুলো হলো এমন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো এক। এক না দিলে তো আপনার জিরোর কোনো দাম নেই। হ্যাঁ, 10, 100, 1000, 10,000, 10 লক্ষ, 10 কোটি, হ্যাঁ, 10 মিলিয়ন, 10 বিলিয়ন, দেন 10 ট্রিলিয়ন। এই 10 ট্রিলিয়ন আর মিলিয়নের পিছনে আছে পিছনে এক। এক নেই তো ট্রিলিয়ন, বিলিয়ন, মিলিয়নের কোনো হিসাব নেই, সব জিরো 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 অ্যান্ড জিরো নাথিং, হিসাবে নেই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলা হয়, এরপরে যে কর্মকাণ্ড গুলো করা হয়, হ্যাঁ, আমি এই বিষয়গুলো নিয়ে যখন গবেষণা করি তখন দেখি যে আবু তালেব এমন একজন ব্যক্তি, ভালো কর্মের কোনো অভাব নেই। আবু তালেবের জীবন, যৌবন, হ্যাঁ, তার সময়, তার অর্থ, তার সাপোর্ট, তার মেহনত, তার পরিশ্রম, তার জ্ঞান, তার গরিমা, এভরিথিং এ টু জেড সব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ব্যবহার করেছেন। সবগুলো নেকামল, সবগুলো ইমানের কর্মকাণ্ড। কিন্তু বিষয় হলো যে পিছনে এক ছিল না। হ্যাঁ, আবু তালেবের পিছনে এক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি নেই। বাকি আপনি বলবেন যে সোহাইব আবি তালেব থেকে শুরু করে যত জায়গাতে সিরাত গ্রন্থ যারা পড়েছেন দেখেছেন, পাটে পাটে মানে মুহূর্তে মুহূর্তে, দিন আর রাতে, প্রত্যেকটা অবস্থার প্রেক্ষাপটে আবু তালেব ঢালের মতো দাঁড়িয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে যে ভাতিজা করতে থাকো, তোমার দিন প্রচার করতে থাকো। মানে দায়ীর কাজ করার, দায়ী আল্লাহর যারা কাজ করেন তাদেরকে সহযোগিতা করা, সেম টু সেম, সমানে সমান। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, হাদিস হলো দলিল। এই জন্য ভালো কর্ম যারা করে,
হ্যাঁ, তাদের পিছনে যারা সাপোর্ট দেয় এরাও কিন্তু সমান সওয়াব লাভে ধন্য হয়। কথাটি আসলে একটা কথা বোঝাতে গেলে আবার অন্য কথার দিকে মূল বিষয়টা হারিয়ে যায়, কিন্তু বিষয়গুলো জরুরি আসলে। পৃথিবীতে যে সমস্ত ব্যক্তিগুলো ব্যক্তি ব্যক্তি ভাইরাল, বা যে সমস্ত ব্যক্তিকে, যেমন কথা কথা ধরলাম ডাক্তার জাকির নায়েক, তিনি মোটামুটি এই কর্পোরেট জগতে, অনলাইন অফলাইন জগতে তিনি অনেক পরিচিত, কিন্তু তার পিছনে যারা তাকে সাপোর্ট দিচ্ছে, কি বলে আপনার, ডাক্তার জাকির নায়েক যতটা ভালো ন্যাকামল করবেন, তার পিছনে যারা সাপোর্ট দিচ্ছেন তারাও সমান সওয়াব লাভে ধন্য হবেন। এমনকি ডাক্তার জাকির নায়েককে কেউ যদি সূরা ফাতিহা শিখিয়ে থাকে বাল্যকালে, কেউ যদি আলিফ বা তাথা শিখিয়ে থাকে এই লোকটাকে, তিনিও তিনি ওই পরিমাণ সমান সমান সওয়াব লাভে ধন্য হবেন, চাই সে পরিচিত হোক বা না হোক। ইমাম বুখারী কথা আমরা জানি, কিন্তু তার ওস্তাদ শামসুদ্দিনের কথা কি আমরা কয়জনে জানি? জানি না। তো এখন ইমাম বুখারী তিনি গোটা পৃথিবীতে পরিচিত, কিন্তু তার ওস্তাদ পরিচিত নয়। কিন্তু এই হাদিস বলতেছে যে ইমাম বুখারী তার জীবনে যত ভালো কর্ম করেছেন সেগুলোর সব তো তিনি পাবেন, কিন্তু তার পিছনে ইমাম বুখারীকে যে ওস্তাদ শিখিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, আর্থিক, শারীরিক, মানসিক পরামর্শ ইত্যাদি যাবতীয় যা কিছু যেভাবে হোক না কেন, তারাও সমান, ওই ব্যক্তিও সমান সওয়াব পাবেন। ইমাম বুখারী তিনি যত যত নেকামল পাবেন। আর এভাবে করে যারা এমএলএম বিজনেস, মাল্টিমিডিয়া বিজনেস যারা বোঝেরা জানে যে এটা, এখানে একটা চেইন থাকে, পিরামিড টাইপের চেইন থাকে। এট দ্য টপে একজন, এরপরে আস্তে আস্তে বিস্তৃত হতে হতে যেখানেই যাও না কেন ওই প্রথম ব্যক্তি কিন্তু একটা লভ্যাংশের একটা হিস্সা পাবে। তাহলে পৃথিবীতে এভাবে করে যে যাকে শিখিয়েছে, যে যাকে সাপোর্ট দিচ্ছে, যে যাকে ভালো কাজে সাপোর্ট দিচ্ছে, এরা এরা প্রত্যেকেই সমান সওয়াব পাচ্ছে। আবার সমস্ত পৃথিবীর মানুষের যত ন্যাকামল করবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, সমস্ত মানুষের সওয়াবের একটা হিস্সা, একটা অংশ, একটা পার্সেন্টেজ পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি হলেন প্রথম হাদি। যাক, এ বিষয়ে কথা না বাড়িয়ে আবার আগের দিকে ফিরে আসি তাহলে। আমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, একটা গাছ কেটে যদি একজন ব্যক্তি জান্নাতে যেতে পারে, আল্লাহ সন্তুষ্টির জায়গা জান্নাতে যদি যেতে পারে, তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করার মাধ্যমে যদি এই সওয়াব পাওয়া যায়, তাহলে সরাসরি আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ তাআলা কাররামনা বানি আদম করেছেন, তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের দুর্দশা, তাদের রোগ, তাদের রোগ এবং শোক, শোকে থাকে সান্ত্বনা, রোগে থাকে হয়তোবা অর্থদান, অনুদান। কিন্তু যে মারা গেছে তাকে তার অনুদান দেওয়া যায় না, না কবরে দেওয়া যায় না, না কবরে টাকা পয়সা পাঠানো যায়, না কাফনে কাফনে পকেট থাকে, আর না দিলে কোনো ফায়দা হবে, কিছুই না। সেখানে থাকে শোক বার্তা, শুধু সান্ত্বনা জ্ঞাপন থাকে, যিনি হারিয়েছেন তাকে সান্ত্বনা দেওয়া ইত্যাদি। উভয়ে ক্ষেত্রে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করলে যদি জান্নাত পায় আবু দাউদের হাদিস অনুযায়ী, তাহলে একজন মানুষের রোগে তাকে সহযোগিতা করা, তার চিকিৎসার করা, শোকে সান্ত্বনা প্রদানের ক্ষেত্রে তো অবিশুদ্ধ হাদিসে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কাউকে বিপদে আপদে কষ্টে মুসিবতে টাকা পয়সা দিতে পারলেন না, নো প্রবলেম, সান্ত্বনা দিলেন যে আপা ধৈর্য হারা হবেন না, আপা স্বাস্থ্য সুস্থ থাকেন, শান্ত থাকেন, কোনো টেনশন করিয়েন না, আল্লাহর উপর ছেড়ে দেন ইত্যাদি। তিনি সান্ত্বনা বাণী যাই কিছু বলবেন, যতটুকু বলবেন তার জ্ঞান গরিমা অনুযায়ী। হাদিস বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ কাউকে যদি বিপদে আপদে সান্ত্বনা দেয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সবুজ বর্ণের জান্নাতি পোশাক পরিধান করানোর মাধ্যমে আল্লাহ তাআলার বিনিময় দিবেন। এই হলো একটু শোকে সান্ত্বনা দেওয়া। কোনো মানুষ দুঃখে আছে, কষ্টে আছে, আপনি একটু সান্ত্বনা দিলেন। অতএব এই বিষয়গুলো আসলে এতটা গভীর, এগুলো পৃথিবীতে দেখা যাবে না। বহু মানুষ আছে যার কথা সুন্দর, যার বক্তব্য সুন্দর, যিনি ভাইরাল ইত্যাদি, মনে ইনি সওয়াবের ময়দানে। আরে কত মানুষ আছে অজানা, কেউ চিনে না, হতে পারে তার, একজন ব্যক্তি, তার তার ছেলেরাও চিনে না, তার মেয়েরাও তাকে ওইভাবে মূল্যায়ন করে না, বা তার স্ত্রীও তাকে মূল্যায়ন করে না। কিন্তু হতে পারে তিনি বহু ব্যক্তিবর্গের কারিগর, মানে বহু মানুষকে তিনি দিন শিখিয়েছেন, তারা আবার গোটা বিশ্ব জগৎকে আলোকিত করেছে। তাহলে কথার কথা,
যাকে কেউ চিনে না, ইনিও কিন্তু সমান সওয়াব লাভ এই ঘরে বসে বসে পাবেন, অথচ তিনি কেউ তাকে চিনে না। এভাবে করে বললাম যে ইমাম বুখারী ওস্তাদ শামসুদ্দিন কে চিনে? কেউ চিনে না। কিন্তু ইমাম বুখারী যত হাদিস, হাদিস গুলোকে এই পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, লিপিবদ্ধ করেছেন, তো এর এর পিছনে ওই শামসুদ্দিনের সাপোর্ট থাকার কারণে ওই শামসুদ্দিন তার ওস্তাদও, তিনিও সমান সওয়াব লাভ করবেন। বিষয়টি একটা বোঝানোর জন্য যে আমরা যে যেখানেই আছি, বৃহত্তম কোনো কাজ, কল্যাণমূলক কোনো কাজে যদি আমরা যে যেখান থেকে অংশগ্রহণ করি, নিয়তের কারণে এবং কাজটি করার কারণে অথবা নিয়তের কারণে আল্লাহ তাআলা সমান সওয়াব লাভে ধন্য করবেন। ওটাই হলো মান দাল্লা আলা খাইর ফালাহু মিসলু আজরি ফাইলি। তাহলে এখন ইমানের আলোচনা যেটি আমরা বলতেছিলাম যে মুখে হলো, প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি থাকে তাহলে সমস্ত ভালো কাজ আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়ে যাবে। যেভাবে করে আবু তালেবের পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই জান্নাতি থাকতে পারতো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না, এটা আল্লাহর হক। পৃথিবীতে কমতি ঘাটতি বিভিন্ন বিষয় হতে পারে, কম্প্রোমাইজ যে বিষয় হবে না সেটি হলো আল্লাহর হকের ব্যাপারে। আল্লাহর হকের ব্যাপারে কোনো রকমের কমতি ঘাটতি করা চলবে না। তাহলে সর্বনিম্ন ইমানের সাথে সম্পৃক্ত যে রাস্তাঘাট থেকে কষ্টদায়ক বস্তুকে অপসারণ করা। এরপরে নবীজি হাদিসের শেষে বললেন যে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জাবোধ ইমানের একটি অন্যতম শাখা। লজ্জা থাকাটা ইমানের একটা অংশ বিশেষ। যার লজ্জা নেই সে যা খুশি তাই করতে পারে। লজ্জাহীনতা এটা এটা বড় ধরনের বড় ধরনের বড় ধরনের ভায়োলেশন, বড় ধরনের কবিরা গুনাহ, লজ্জাহীনতা। কারণ লজ্জা হলো এমন এক জিনিস যা কল্যাণ ব্যতীত আর কিছুই আনে না। লজ্জার কারণে বিনিময় ঠিকই পাওয়া যায়। আত্মসম্মান, বা অন্যকে সম্মান করতে গিয়ে অনেক সময় অনেকে কষ্ট সহ্য করে, যে লজ্জার কারণে এখানে কিভাবে আমি বলি, বলতে লজ্জাবোধ। মানে লজ্জা আসলে এমন একটা জিনিস কল্যাণ ব্যতীত অন্য কিছু আনে না। লজ্জা কল্যাণই নিয়ে আসে। তাহলে লজ্জা হলো ইমানের একটা, অল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ইমানের সাথে সম্পৃক্ত। দেখুন, ইমানের ৬০ বা ৭০টি শাখার মধ্যে হৃদয় থেকে স্বীকার করতে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো স্টার্ট, এটা হলো নম্বর ওয়ান। দেন এর সাথে সম্পৃক্ত, ইমানের সাথে সম্পৃক্ত যে সমস্ত ৬০ বা ৭০টি বিষয় রয়েছে, এগুলো প্রত্যেকটা এমন এক জিনিস যেগুলো যেগুলো আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে। তাহলে আমরা বলবো যে ইমান কম বেশি হওয়ার বিষয়টি একজন মুসলিম তার নেক কাজের মৌসুম আসলে সৎ কাজে তৎপর হওয়া এবং গুনাহের কাজ করে ফেললে নিজের মধ্যে সংকীর্ণতা অনুভব করার মাধ্যমে নিশ্চিত ভাবে বুঝতে পারবে, নিজের মধ্যে অনুভব করতে পারবে। এই জন্য কোরআনুল কারীমে বলেছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কর্ম নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে দূর করে দেয়। যদি আমাদের মাধ্যমে কোনো রকমের লঙ্ঘন কিছু হয়ে যায়। দেখুন, অনেকে সারা জীবনে বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট করেছেন, বিভিন্ন খারাপ কাজে পয়সা দিয়েছেন, ফুটবল খেলা টুর্নামেন্টে দিয়েছেন, যাত্রা গানে দিয়েছেন, অথবা এমন কোন কর্মকাণ্ডে যেখানে আল্লাহর অসন্তুষ্টি আছে, সেটাকে যদি রিকভার করতে চান, যে আমার জীবনের সমস্ত খরচাগুলো কি সঠিক আছে কিনা, যদি নিজেকে মনে হয় যে না সব সঠিক নেই, কারণ আমরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন কি বলে আল্লাহর অসন্তুষ্টিমূলক কথার কথা, এই সংস্কৃতির নামে, গান বাদ্যের নামে যদি কেউ চাঁদা দিয়ে থাকে তাহলে গুনাহের কাজ করেছে। তাহলে আমার আমার জীবনের খরচাপাতির হিসাবের মধ্যে যদি আমি কোনো অন্যায় পথে যদি আমি খরচা করে থাকি, সেটাকে যদি কেউ রিকভার করতে চায় তাহলে সে যেন ভালো কাজে বেশি করে খরচা করে, ভালো কাজে যেন বেশি খরচা করে, তাহলে সেটা রিকভার হবে। অনুরূপ ভাবে কেউ যদি মনে করে যে আমার এই জীবনে গুনাহ ছিল, এবার আমাকে আমার যতটুকু আমি লাইফ, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, পুরো লাইফ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার সময়, আমার দিন, আমার রাত, আমার মিনিট, আমার সেকেন্ড, আমার ঘন্টা ইত্যাদি আমি সেটাকে রিকভার করতে গিয়ে আমি বেশি বেশি করে ভালো কাজ করবো, তাহলে তার জন্য এই আয়াত, সূরা হুদের এই আয়াত, আয়াত নম্বর 114, 114, সূরা হুদ পারা নম্বর 12। আল্লাহ তাআলা বলে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক কাজ যখন শুরু করবে, অসৎ কাজের
জন্য যখন অনুতপ্ত হবে, তখন নেক কাজগুলো ওই অসৎ কাজগুলো ও অসৎ কাজগুলোকে, গুনাহকে দূর করে দিবে। দেখুন কি পরিমাণ আল্লাহ তাআলা ওয়াসাআত, প্রশস্ততা রেখেছেন দুনিয়ার জীবনে। জান্নাতে যাওয়ার কোনো ওয়ে, এমন কোন ফাঁক ফোকর কোন ওয়েও আল্লাহ তাআলা এবং তার রাসূল ছেড়ে দেন নাই যে বান্দা এখান থেকে বঞ্চিত হবে, এটা জানলো না। না, সবকিছু একেবারে বিস্তারিত, কিভাবে ভুল হবে, ভুলকে আবার কিভাবে সংশোধন হতে হবে সে বিষয়টিও কোরআন এবং সুন্নাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তবে যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে আমাদের এই ভিত্তিগুলোকে, ভালো কাজগুলোকে দাঁড় করাতে হবে যে ফাউন্ডেশনের গুলোর উপরে, সেগুলোর অধিকাংশ আমরা জানি যে ইমানের রোকন যেটাকে বলা হয়, ইমানের ফাউন্ডেশন, হ্যাঁ, সেটা হলো যে আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস যে তিনি ব্যতীত, সত্য মাবুদ ব্যতীত আর কোনো মাবুদ নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যা নাকি আমরা প্রত্যেক সালাতে, প্রত্যেক সালাত বলেন, আজান বলেন, সবগুলোতে ঘুরে ফিরে কিন্তু একই কথা, হয়তো ভিন্ন ভিন্ন আঙ্গিকে আল্লাহ বুঝান। হ্যাঁ, আজানের মধ্যে আল্লাহু আকবার হয়ে গেল, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এরপরে কি আশহাদু আল্লা ইলাহা, এই যে রিসালাত তাওহীদ হয়ে গেছে, আল্লাহু আকবার তাওহীদ হয়ে গেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানে রিসালাত হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি আল্লাহ নন, তিনি হলেন রাসূল, প্রেরিত বান্দা, মাখলুক আর খালেক, খালেক আর মাখলুক আলাদা আলাদা। আমরা রাসূলুল্লাহর ইবাদত করি না, ইবাদত করি আল্লাহ তাআলার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থা পদ্ধতি অনুযায়ী করি, কারণ তিনি আল্লাহ প্রেরিত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তো আজানের দ্বিতীয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষ্য দিচ্ছি, যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, হলো তাওহীদ। তাওহীদ হয়ে গেছে আজানে। এই জন্য আজানের সময়কালটা কতটুকু হয়, 2-2.5 মিনিট, 3 মিনিট, এটা জান্নাতি আমল। মুয়াজ্জিন যা বলে ওই আজানে হুবহু তাই বলবে না। আজানের উত্তর কয়জনে জানেন? আজানে মুয়াজ্জিন যা বলে আমরা কি সেগুলো জানি? হয়তোবা জানি, কিন্তু অনেক সময় ভুলে যাই। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই বড়ত্বের বিষয়ের জন্য আপনার কিছু বিজ্ঞান জানতে হবে। আল্লাহু আকবার বুঝার জন্য আমি মনে করি বিজ্ঞানের কিছু পড়াশোনা করা উচিত, যে পৃথিবী কি, পৃথিবী সৃষ্টি, পৃথিবীর বাহিরে কি, এরপরে প্রথম আকাশ কি, দ্বিতীয় আকাশ কি, তৃতীয় আকাশ কি, সপ্ত আকাশ, সপ্ত জমিন ইত্যাদি, সেগুলো আর কম্পেয়ারে, কি বলে আপনার রিং অফ ইন দ্য ডিজার্ট, কুরসির কাছে, আবার কুরসি এ রিং অফ দ্য ডিজার্ট আরশের কাছে, আর আরশের বাইরে হলেন আল্লাহ তাআলা, আরশ তাহলে পৃথিবী সবচেয়ে বড়, ইত্যাদি বিষয়গুলো কিছু বিজ্ঞান জানা উচিত, যেহেতু বিজ্ঞান মূলত আসলে তাওহীদের বিষয়কে সহজ করে দেয়। তাহলে আল্লাহ তাআলার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললাম, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, হবে না কিভাবে? এভাবে সব জায়গায় তার হুকুম বাস্তবায়িত, তাকে কোনো কিছু বিজয় করতে করতে পারে না, তিনিই বিজয় হন। তাহলে আল্লাহ তাআলার উপর ঈমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান থাকতে হবে। ঈমান মানে শুধু নবীকে মানলাম তা নয়, বরং নবীজি যা কিছু দিয়েছেন, যে বিষয়গুলো দিয়েছেন, যেগুলো তিনি আমাদের উত্তম আদর্শ, তিনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আযানের ভিতরে সেটাই বলা হয়েছে যে আশহাদু আন্না, বাহক, বাস তার কাজই হলো, তার মিশন আর ভিশন, প্রেরণের উদ্দেশ্য লক্ষ্য হলো যে তিনি বার্তাবাহক, তিনি আল্লাহর কথাগুলোকে পৌঁছে দিয়েছেন, বাস এতটুকুই। তিনি রহমাতুল লিল আলামিন, এটা তার একটা সম্মান, আল্লাহর পক্ষ থেকে একটা বিভিন্ন সম্মান। তাহলে এর দ্বারা এর বাইরে যদি কিছু করা হয়, তাহলে এই আজানের ভিতরে আমরা প্যাঁচগোছ লাগিয়ে ফেললাম, যে এখানে বললাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই ক্যাটাগরি, দুইটা ভিন্ন ভিন্ন, একজন খালেক আর একজন মাখলুক। এরপরে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, আসো সাকসেসের পথে আসো, হ্যাঁ, কাম টু সাকসেস ওয়ে, যেই পথে সাকসেস হবে, কল্যাণের পথে আসো, সালাতের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, সাকসেসের পথে আসো, কল্যাণের দিকে আসো। তাহলে কল্যাণের পথের ভিতরে দেখলি যে ইমানের রোকন এগুলো। আল্লাহর প্রতি, এই কথাকে সংক্ষিপ্তভাবে বলা হয় বুনিয়াল ইসলাম আলা খামস, আশহাদু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জুল বাইতা ওয়া সামু রমাদান, শেষ।
আপনার ফাউন্ডেশন হয়ে গেছে, ফাউন্ডেশন গঠন হয়ে গেছে। ফাউন্ডেশনটা, এই স্ট্রাকচারটা বিল্ডিং এর, কি বলে আপনার সিভিল ইঞ্জিনিয়ার যে মূল স্ট্রাকচারটা বহুত বড় কঠিন একটা জিনিস। কারণ এখানে অনেক কিছুর সমন্বয়ের পরে যখন হয়ে যায়, এরপরে মিস্ত্রির জন্য সোজা, মানে স্ট্রাকচার হয়ে গেছে। তাহলে কালিমা শাহাদা, যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আহ, তাহলে এটা একটা বিষয়, এটা রোকন আল্লাহ তাআলার উপরে। এরপরে কি বললাম, যে মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। কর্মের ভিতরে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। যতদিন আছে যা এ দেহে প্রাণ, থাকতে হবে সালাতের সাথে সম্পৃক্ত। ওয়াইতাই জাকাত, জাকাত প্রদান করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে কিছু না কিছু অর্থ প্রদান করেছেন। জাকাতের একটা নিসাব আছে। নিসাব ছাড়াও যাদের কাছে নিসাব নেই, তারাও অনুদান, তারাও অংশগ্রহণ করবে। এটা আল্লাহ চান, আল্লাহ তাআলা চান, যাকে যতটুকু তৌফিক দিয়েছেন। বাকি বিষয়গুলো তো রমজান মাসে রোজা রাখবে, হজ পালন করবে, শেষ। তাহলে এটা হলো ইসলামের ফাউন্ডেশন গঠিত হয়ে গেছে। এটা হলো কর্ম, আপনাকে এই কর্মগুলো করতে হবে। আর আরেকটা হলো যে ইন্টারনালি, যেটাকে বলা হয় ইমানের রোকন। ইসলাম কিন্তু প্রত্যেকটা কর্ম কিন্তু কর্ম আপনাকে মুখে বলতে হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হচ্ছে, মুখে স্বীকারোক্তি করা করা লাগতেছে, এটাকে ইকরার বিল লিসান। এরপরে আমল বিল আরকান, আপনাকে কর্মে সম্পাদন করতে হবে। সালাতের সময় হয়েছে, আপনাকে ওযু করতে হবে, সালাত আদায় করতে হবে। রমজান মাস আসছে, আপনাকে সাহরি করতে হবে, তারপরে রোজা রাখতে হবে। জাকাত আপনাকে প্রদান করতে হবে, হজ পালন করতে হয় সেখানে, শারীরিক, কায়িক, স্ত্রী, রমজান, সবকিছু এগুলো হলো তার কর্ম। ইন্টারনালি আরেকটা 6 ধরনের ফাউন্ডেশন, যেটাকে বলা হয় ইমানের রোকন। সেখানে কিন্তু কর্ম কম, কর্ম নেই, বরং সেখানে আছে কনসেপ্ট। কনসেপ্টটা কি? কনসেপ্ট হলো দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা। সব হলো মনের কাজ, হৃদয়ের কাজ, মানুষকে দেখানো জানে, এটা আল্লাহ জানেন। এজন্য ইমানের রোকনের বিষয়টি হলো 24 আওয়ার্স, এভরি ন্যানো সেকেন্ড এটাকে রাখতে হয়। আর ইসলামের যে বিষয়গুলো, এগুলোর মধ্যে গ্যাপ আছে, কোন কোন রাতে জীবনে লাগেই না। যেমন হজ গরিবের জন্য লাগে না, রমজান মাসের সিয়াম লাগে 11 মাস পরে ফিরে আসে। তাহলে কতটা ডিস্টেন্স দেখেন। কালিমায়ে শাহাদাত একবার পাঠ করেছেন, এবার যদি দৃঢ় বিশ্বাস হয় তাহলে বাস শেষ। এমন নয় যে সবসময় আপনাকে এই কালিমায়ে শাহাদাত পাঠ করতেই হবে, না। 5 ওয়াক্তের সালাতের মধ্যে 24 ঘন্টা কেন্দ্রিক ডিস্টেন্স, ওখানে ডিস্টেন্স আছে, ওখানে সময়কাল আছে, গ্যাপ গ্যাপ আছে, মাস গ্যাপ আছে, বছর গ্যাপ আছে, দিনের মধ্যে গ্যাপ আছে। কিন্তু ইমানের রোকন যে বিষয়গুলো, এভরি ন্যানো সেকেন্ড আপনাকে এর উপরে দণ্ডায়মান থাকতে হয়। এটা হলো ইন্টারনালি বিষয়, যেটি আল্লাহ তাআলা জানেন। এর মধ্যে প্রথম হলো যে আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, কিতাব সমূহের মধ্যে যা কিছু আছে, আল্লাহর আসমানী গ্রন্থ সমূহ, বিশেষ করে কোরআনুল কারীম আমাদের জন্য অবধারিত, অন্যান্য আসমানী গ্রন্থের সারসংক্ষেপ, কিতাব সমূহের প্রতি, রাসূলদের প্রতি, পরকালের বিশ্বাসের প্রতি, ভালো এবং মন্দের তাকদীরের উপরে। 6 নম্বর, তাকদীর উপরে, সহিহ মুসলিমের হাদিস। ভালো কাজ যা কিছু হবে, মন্দ যা কিছু হবে, এক্ষেত্রে উভয়ে, যিনি বিপদে গ্রেফতার হয়েছেন তিনিও এটাকে মেনে নেবেন, যিনি বিপদে গ্রেফতার হননি তার উপরও করণীয় আছে, তিনিও এটাকে মেনে নেবেন যে আমি সুস্থ আছি, অন্য অসুস্থ আছে, আমার দায়িত্ব অসুস্থ ব্যক্তি দেখাশোনা করা। তাহলে কিয়ামত দিন আল্লাহ আমাকে বলবেন, এই বনি আদম, আমি অসুস্থ ছিলাম, কেন আমাকে দেখতে আসো নাই? তাহলে সুস্থ ব্যক্তি যারা আছেন তারাও ঠেকেছেন, যারা অসুস্থ হয়েছেন তারাও ঠেকেছেন। ঠেকেছেন কথাটা আমি এটা বলি এই কারণে যে মাইন্ডে যাতে করে আঘাত দিতে পারি আপনাদের। সেটা কি, মানে আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে। যিনি অসুস্থ তিনিও, তারও দায়িত্ব আছে, তারও একটা মাইন্ড সেট আপ থাকতে হবে। যিনি সুস্থ আছেন তারও একটা মাইন্ড সেট আপ থাকতে হবে। সেটি কি, যে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, আমি যে বিপদে আপদে গ্রেফতার হয়নি, আমার হক হলো আমার হক হলো যে দেখাশোনা করা, অসুস্থ ব্যক্তি দেখাশোনা করা। যিনি অসুস্থ হয়ে আছেন তিনিও এটাকে মনে করবেন, যে আমার তাকদীরের, আমার যা কিছু ঘটবে এর উপরে আমার সন্তুষ্ট থাকতে হবে। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর এই বিষয়গুলো এই রকমের যে এভরি ন্যানো সেকেন্ড এর থেকে বাহিরে থাকলে হবে না। শ্বাস প্রশ্বাস, ঘুমের মধ্যেও আমরা নেই,
হ্যাঁ, সুস্থ থাকলেও নেই, অসুস্থ থাকলেও নেই, সজাগ থাকলেও নেই। এরপরে ঘুমের ঘরেও শ্বাস প্রশ্বাস চলতে থাকে, ওটাকে বন্ধ করে দিলে যেমন আমাদের মৃত্যু হয়ে যাবে, ঠিক ইমানের রোকন গুলো হলো ঠিক এই রকমের। প্রত্যেকটা মুহূর্তে যে বিষয়গুলো সজাগ রাখতে হবে, তার এর ভিতরে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দের বিষয়ের উপরে, ভালো এবং মন্দের বিষয়গুলোর প্রতি ঈমান রাখা। তাকদীরের তাকদীরের প্রতি ঈমান আনার বিষয়ে আরেকটি হাদিস বললে আশা করি বিষয়টা আরো স্পষ্ট হবে, যে এই কথার উপরে দৃঢ় বিশ্বাস রাখা যে প্রত্যেক কল্যাণ এবং অকল্যাণ আল্লাহ তাআলার ফায়সালা এবং নির্ধারণ অনুযায়ী হয়। ফায়সালা কার? আল্লাহ তাআলার। তিনি যা ইচ্ছা করেন তাই সম্পাদন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাবে উল্লেখ করেছেন, লাউ আন্না আল্লাহ আযাব আহলিস সামাওয়াতি ওয়া আহলি আরদিহি আযবাহুম ওয়া হুয়া গায়রু যালিমিন লাহুম ওয়ালাউ রাহিমাহুম কানাত রাহিমতাহু খায়রাল লাহুম মিন আমালিহিম। আল্লাহ যদি আসমানের সকল অধিবাসীকে এবং জমিনের সকল বসবাসকারীকে যদি আল্লাহ তাআলা শাস্তি প্রদান করেন, তবুও তিনি তাদের প্রতি অত্যাচারী নন। অনুরূপভাবে যদি তিনি তাদের সকলের প্রতি করুণা করেন, তবে তাদের কর্মের চাইতে তার করুণাই তাদের জন্য উত্তম। এই কথাটির ভিতরে একটা সূক্ষ্ম সৌন্দর্য আছে। কথাটি আমি আবারও বলি, ভালো করে খেয়াল করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম কথা শ্রবণ করার সাথে সাথে যেন গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দেন, কারণ এটা হেদায়েতের জন্য, হেদায়েতের একটা বিষয়। এবং অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় দেখবেন যে শয়তান আপনাকে গাফেল করবে, এটা শয়তানের আরেক ধরনের সূক্ষ্ম। আমরা যেমন কথা বলতেছি, রেকর্ডিং চলতেছে, আপনারা শুনতেছেন, শয়তানের কাজ নেই কোনো, নাকি না সে সেরে সে ওয়াজ নসিহত শুনতেছে। শয়তান তো ওয়াজ নসিহত শুনবে না, সে শুনবে যে দেখি কোনো ভালো দামি কথা বলে কিনা, ওখানে আমি আক্রমণ করব, ওখানে ঘুরিয়ে ফেলবো। ওখানে দুই ধরনের শয়তান কাজ করে। শ্রোতাকে কাজ করে অমনোযোগী করার, বক্তা যদি কথা বলে তাহলে শয়তানের শয়তান বক্তার ইখলাসকে নষ্ট করার চেষ্টা করে থাকে। যে তোমার আলোচনা খুব ভালো হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে, তুমি তো ভাইরাল হয়ে যাচ্ছ, বাস শেষ, বক্তার সব আমল বরবাদ। আর তো প্রত্যেককে আলাদা আলাদা করে ধোকা দেবে, কিন্তু ধোকা গুলো জানা এবং তার ব্যবস্থাপত্র যখন আপনি জানবেন যে এইভাবে আমি শয়তানের ধোকাগুলোকে, না জানলে আপনি কি ব্যবসা জানতে হলে, জানলে আপনি করতে পারবেন, ব্যবসা জানেনই না কি করবেন? তাহলে শয়তান আমাদেরকে যেভাবে ধোকা দেয়, সেই ক্ষেত্রে হলো নিয়তে ধোকা দেয় আমাদেরকে। নিয়তের মানে আমল বরবাদ হয়, নিয়তের কারণে আমল বরবাদ হয়, ভালো আমল নষ্ট করে দেয় শয়তান। ও ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আবার আবার শয়তান ভিন্ন ভাবে যে তাহলে এগুলো বাদ দে, একেবারে চুপচাপ হয়ে যা, না, বরং সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইলমে দ্বীন গোপন করা যেমন যাবে না, প্রকাশ করতে হবে। অনুরূপ ভাবে শয়তান মুস্তামি আইনদেরকে, শ্রবণকারীদেরকে বিভিন্ন ভাবে ধোকা দিবে। তো সূক্ষ্ম বিষয় হলো যে এখানে বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি আমাদের জামে সগীরের হাদিসের ভিতরে আর একাধিক সুনান গ্রন্থে হাদিসটি রয়েছে, যে আল্লাহ তাআলা তিনি যে করুণা করেন আমাদের প্রতি, আমাদের কর্মের চাইতে তার করুণা উত্তম। কারণ আমরা কর্ম দিয়ে করুণা পাবো, যদি এই এই চুক্তি হয় আল্লাহ তাআলার কাছে, তাহলে আমাদের এমন কোন কর্মকে আপনি উপস্থাপন করতে পারবেন না যে হে আল্লাহ এই কর্মটি খুব এক্সেলেন্ট। আপনার ভাষা এক্সেলেন্ট হতে পারে, বাট এটা এক্সেলেন্ট নয়, কারণ এর ভিতরে বিভিন্ন রকমের কমতি ঘাটতি থাকে, তাহলে আপনি কি করলেন? তো এই জন্য আমাদের কর্মের বিনিময়ে আমরা আল্লাহর করুণা পেতে পারি ইত্যাদি বিষয়টি নয়, বরং আমাদের কর্মের চেয়ে তার করুণা আমাদের জন্য উত্তম। তবে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি কর্ম করে, হ্যাঁ কর্ম কর্ম করে বলে আলিফ, আল্লাহ দেন 10। বান্দা বলে লাম, আল্লাহ দেন 10। আর বান্দা বলে মিম, আল্লাহ দেন 10। বান্দা যখন বলে আলিফ লাম মিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ দেন 30। করলেন 3, পেয়ে গেলেন 30। হ্যাঁ, এটা হলো সর্বনিম্ন, এটা সর্বনিম্ন, একেবারে একেবারে জিরো, মানে যেখান থেকে শুরু হয়। তাহলে আর কত বেশি, আর কত বেশি? হাদিসে এর থেকে বোঝা যায়, কোরআন কারিমে একাধিক আয়াতে যে 700 পর্যন্ত, 700 পর্যন্ত, তার মানে বোঝা যায় যে আপনি এই আলিফ লাম মিম, এখানে তো সর্বনিম্ন শুরু হলো 30, এটাকে যদি 700 করে গুণ দেন, তাহলে আলিফ বলেছেন 700 নাকি, লাম বলেছেন 700 নাকি, মিম বলেছেন 700 নাকি। তাহলে তাহলে শুরু হতে পারে, শুধু শুধু হতে পারে 10 দিয়ে, আর এটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন তার অনুগ্রহের কারণে কত?
হ্যাঁ, সাত সাত শত দিয়ে এটা হলো, তাহলে 700 গুণ, হ্যাঁ, যদি 3 হয় তাহলে কত হয়? 2100। আলিফ লাম মিম বলবেন, আর 2100 নেকি নিবেন আল্লাহ তাআলার কাছ থেকে। এই হলো আল্লাহর রহমত, এই পরিমাণ ওত পেতে থাকে, এই পরিমাণ অপেক্ষারত থাকে। ফলে কর্মের চাইতে তার করুণা উত্তম, এই হাদিস থেকে এটা বোঝা যায়। যেমন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটি টাকাও দান করে, একটি একটি গমও দান করে, আল্লাহ সেটাকে বৃদ্ধি করেন। আচ্ছা, এখন এই যে ফজিলত গুলো বলতেছি আমি একটা বিষয় বোঝানোর জন্য, যে আসলে বিষয়টা কখন। একটু আগে আবু তালেবের এই কথা বলেছি, যে আবু তালেবের হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আবু তালেবের নেকামল বেশি হওয়াটা সময়ের দাবি ছিল, হাকিকতান দাবি ছিল। কিন্তু আবু তালেব জিরো হয়ে গেল কেন? যেহেতু পিছনে কি নেই? তাওহীদ নেই। আর আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবীজি বলেছেন, জান্নাতে প্রত্যেকটা দরজা আমার আমার আবু বকরকে ডাকতে থাকবে, আবু বকরকে ডাকতে থাকবে। জান্নাতের প্রতিটি দরজা বলবে, ইয়া আবু বকর, হে আবু বকর। তাহলে এবং নবীজি বলেছেন, আমার উম্মতের সমস্ত উম্মতের নেকামলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকামলকে যদি এক পাল্লায় রাখা, তাহলে আবু বকরের নেকের পাল্লাটা ভারী হবে। কেন? ওয়াই? হ্যাঁ, কেন বেশি হবে? এটা ব্যাখ্যা আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন ভিন্ন ভাবে দিয়েছিলেন। কারণ তারা ফাইন্ড আউট করতে পেরেছেন যে আবু বকর কেন এত অগ্রগামী। এই কারণে বলেছিলেন, হে আবু বকর, আপনি যেই রাতে আপনি হীরা গুহাতে ছিলেন নবীজির সাথে, আমার সমস্ত নেকামল যদি ট্রান্সফার করা যেত, তাহলে আমি বলতাম যে আমি ওমরের সমস্ত নেকামল গুলো আপনি ট্রান্সফার করে নেন। আর আপনি নবীজির সাথে যেই রাতে, হ্যাঁ, ওই যে হেরা গুহাতে যে 3 দিন যে ছিলেন, ওখানে ওই 3 দিনে আমলকে দেন। কারণ কোরআন কারিমে আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে ওখানে একটা ভিন্ন চিত্র এঁকেছেন। হ্যাঁ, বলেছেন, হে নবী আপনি বলে দেন, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। হে আবু বকর ভয় পেও না, আমরা শুধু দুইজন নাই, আল্লাহ সালিসুহুম, আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে তৃতীয়র মধ্যে আবু বকর, নবী তো সামিল হয়ে গেলেন, আবু বকরও সামিল হয়ে গেলেন যেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন সেখানে যে বিষয়টি আমি বলতে চেয়েছি, যে সত্যিকার অর্থে আমরা এই এত যে কথাগুলো বললাম, এগুলোর পিছনে দেখুন হাদিস কি বলতেছে। হাদিস বলতেছে যে তুমি যদি তাকদীরের প্রতি ঈমান না রাখো, ভালো এবং মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তাকদীরের প্রতি ঈমান না রাখো, আর যদি তোমার কাছে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তোমার কাছে থাকে, আর সেই পরিমাণ স্বর্ণ যদি তুমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো, তবুও সেটি কবুল হবে, নয়াকারে না। এই হাদিস থেকে আগের আলোচনার সাথে আপনি কি বুঝলেন? তাকদীরের প্রতি যদি ঈমান না থাকে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করলেও তিনি তা কবুল করবেন না। এর বিপরীতটা বলি এবার তাহলে, ঈমান যদি থাকে, তাকদীরের প্রতি যদি ঈমান থাকে, আমি যদি একটা গম আল্লাহ তাআলার রাস্তায় দান করি, একটা গম হয়তোবা একটা পাখি খেতে পারে, কিন্তু আমি একটা পাখিকে একটা মাত্র গম দিয়েছি, আমরা তো মানুষে খেতে পারি, একটা গম চিবিয়ে আমরা খেতে পারি, একটা চাল যেভাবে করে খেতে পারি। আপনি কাউকে একটা চাল দিলেন, একটা গম দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, যে ভাই আমার কাছে একটা গম আছে, নাও খাও। আল্লাহ সন্তুষ্টি, সেটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন উহুদ পাহাড় পরিমাণ। পিছনে এক আছে, তার মানে পিছনে তাকদীরের প্রতি বিশ্বাস আছে, যেটা আবু বকরের ছিল। হ্যাঁ, বিধায় তিনি, হ্যাঁ, তিনি উইনার হয়েছেন। অন্যদিকে সরি, দুঃখিত, আবু বকরের পিছনে এটা ছিল, তাকদীরের প্রতি ঈমান ছিল, যার কারণে আবু বকর উইনার। অন্যদিকে আবু তালেব উইনার হতে পারলো না, কারণ পিছনে ওই জিনিসটি নেই, কিন্তু কর্ম আছে। তাহলে হাদিস বলতেছে, ওয়ালাউ আনফাকতা আহ, মিসলু উহুদিন যাহাবান ফি সাবিলিল্লাহি মা ক্বাবালাহু আল্লাহু মিনকা হাত্তা তুমিনা বিল কদর। তুমি যদি তাকদীরের প্রতি ঈমান না রাখো, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করলেও তিনি তা কি করবেন না? কবুল করবেন না। মা ক্বাবালাহুল্লাহু মিনকা, আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে যদি আল্লাহ তাআলার প্রতি আমাদের ওই তাকদীর থাকে, তাকদীরের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে একটি, একটি দানাও যদি আমরা দান করি, আল্লাহ সেটাকে কি পরিমাণ বৃদ্ধি করবেন? উহুদ পাহাড় পরিমাণ বৃদ্ধি করবেন। এরপরে দেখুন, এরপরে আরেকটি কথা যেটি আমাদের সকলের জন্য আমি মনে করি একেবারে এই স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। স্বর্ণাক্ষরে লিখে রাখার কথা এই জন্য বলি, মানে এটা দামি কথা।
হ্যাঁ, আমি তো আসলে হাদিসের কথা, এটা আমাদের কোনো, আমরা শুধু ট্রান্সলেশনকারী। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অতালামা আন্নামা সাবাকা লাম ইয়াকুন লাইখতাআকা ওয়া আন্না মা আখতাআকা লাম ইয়াকুন লাইসিবুকা ওয়ালাউ মুত্তা আলা গায়রি হাযা লা দাখালাতিন নার। এটা হলো স্বর্ণে লিখে রাখার মতন কথা। নবীজি বলতেছেন, জেনে রাখো, অতা আলামা, এবং জেনে রাখো, তুমি যা পেয়েছো তা তোমার থেকে ছুটে যাওয়ার ছিল না, আর তুমি যা জীবনে পাওনি তা তোমার তাকদীরে ছিল না। এই বিশ্বাসের বাইরে যদি তোমার মৃত্যু হয় তবে তুমি জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহু আকবার কাবীরা, কত বড় কথা, কত ব্যাপক অর্থবোধক কথা। এই কথাটা যদি আপনার মনে রাখেন আপনি, তাহলে শত দুঃখ কষ্টের ক্ষেত্রে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, আমরা সান্ত্বনার বাণী পাবো। তবে বিশ্বাস এটা রাখতে হবে, চেষ্টাটা করতে হবে। এটা আবার, এটা শুনে খুব আবেগপ্রবণ হয়েও লাভ নাই, যে তাহলে তো বিষয়টা যদি এরকমই হয়ে থাকে, বাস তাহলে এবার চুপচাপ বসে গেলাম, যা হবার হবে, जो कुछ हो जाएगा, होने दो, कोई बात नहीं, हम तो बैठ गया, नहीं बैठने का काम नहीं, বলকে तुमको चलना है। হ্যাঁ, তোমাকে চলতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল শিখিয়েছেন এভাবে করে, উটের রশি বাঁধো, দেন তাওয়াক্কুল করো। উটের রশি বাঁধো, শক্ত করে মজবুত করে বাঁধো। হ্যাঁ, তার মানে যে ঠিক আছে, আল্লাহর উপর ভরসা, যা উঠ ছেড়ে দিলাম, থাকলে থাকবি, না থাকলে না থাকবি, না, এটা ভুল ব্যাখ্যা। তাওয়াক্কুল শিখতে বলা হয়েছে পাখির কাছ থেকে। তা রুটি রুজি যদি তকদিরে থাকে, খালে খাবো, না খালে না খাবো, নাইলে নেই, নাইলে না, তাহলে হ্যাঁ, তাহলে এই যেহেতু তাওয়াক্কুলের উত্তম পরাকাষ্ঠা উদাহরণ পাখি, তো পাখি, পাখি কেন বের হয়? বরং পারলে পাখির মতো ওই সময়কালে বের হও, আর সে যখন ঘরে ফিরে তখন পারলে পাখির মতো ফিরে আসো, তাহলে পাখির মতন তাওয়াক্কুল হবে। এখন তাওয়াক্কুলটা কি, কিভাবে? হ্যাঁ, আবার আরেকটা জায়গাতে বলা হয়েছে যে জান্নাতি হৃদয়গুলো পাখির হৃদয়ের মতন, পাখির হৃদয়। আপনারা দেখেছেন যে কোনো একটা পাখি মারা গেলে অন্যান্য পাখিরা, শুধু কাক না তা নয়, অন্যান্য পাখিরা চিল্লা চিল্লি কিভাবে কথা বলে, কিভাবে শুরু করে, একটা মৃত্যু পাখি মারা গেছে মনে করেন, সব পাখিরা যেন সমবেদনা প্রকাশ করতেছে, ছোট বলেন বড় বলেন, বিভিন্ন ভাবে। আমি তো দেখেছি বিড়ালও, বিড়াল একটা মারা গেছে, অন্যান্য বিড়াল, কুকুর পর্যন্ত আফসোস করতেছে তখন দেখেছে এটা আমারই জাতি ভাইয়ের লাশ। হ্যাঁ, এরা সমবেদনা প্রকাশ করে। মানুষের মধ্যে তো আছে, মানুষের মধ্যে তো আস্তে আস্তে এখন কমে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ সে ওই ভিডিও করতেছে, হ্যাঁ, ছবি তুলতেছে, সাহায্য, কেউ পানিতে ডুবে যাচ্ছে, সবাই ক্যামেরা বের করে এই এই ডুবিয়ে তলে যাওয়ার দৃশ্যকে ক্যাপচার করলে সোশ্যাল মিডিয়াতে ছাড়লে সেটা আরো বেশি লাইক হবে, কমেন্ট হবে, তার ভিউ বেশি হবে। হ্যাঁ, তো ক্যামেরা বের করার আগে তো তার দরকার ছিল লাফিয়ে পড়ে ওই লোকটাকে সাহায্য করা। যাই হোক, কথার মধ্যে অনেক কথা আছে, তো বিষয়টি হলো যে কি তকদিরে কি আছে সেটা তো আল্লাহ তাআলা ভালো জানেন। এর উপরে বিশ্বাস এইভাবে রাখতে হবে, কারণ এই বিশ্বাসের বাইরে যদি মারা যায় তাহলে কোথায় যাব? জাহান্নামে যাব। কিন্তু তাই তাই বলে এটা নয় যে চেষ্টাটা করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। তো এই হাদিসটি আকীদা বিষয়ে একটি, যেহেতু এখানে আনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যা পেয়েছো তা তোমার ছুটে যাওয়ার ছিল না, আর তুমি যা পাওনি তা তোমার ভাগ্যে ছিল না। হ্যাঁ, তো এই বিশ্বাসের বাইরে তোমার যদি মৃত্যু হয় তবে সেটা তোমাকে কোথায়? জাহান্নামে প্রবেশ করাবে। তো এই জন্য তাকদীরের প্রতি ইমান, ইমান চারটি বিষয়কে শামিল করে। হ্যাঁ, চারটি চারটি বিষয় শামিল করে। আমরা এই বিষয়ে কথা বলে অথবা আজকে আলোচনা শেষের দিকে যাব। সেটা হলো যে, এক নম্বর হলো যে এই কথার প্রতি ইমান আনা যে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তু সম্পর্কে তিনি সম্যক, খুব ভালোভাবে অবগত আছেন, যে কি হবে, কেমন হবে, কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, কিরূপ হবে, হ্যাঁ, ফলাফল কি হবে, শেষ শেষ ঘটনা কি হবে, এন্ড অফ মোমেন্ট কি হবে, তার হিস্ট্রিক্যাল কি হবে, কোথায় হবে, কিভাবে হবে, কেমন হবে, কত সময় ধরে হবে, সব কিছু আল্লাহ তাআলা ব্যাপক ভাবে তিনি জানেন। এটাকে মনে রাখতে হবে, মনের মণিকোঠায় এটাকে রাখতে হবে যে আমার রব ভালো জানেন। চেষ্টা আমি করব, চেষ্টায় সাকসেস হব কি হব না, আই ডোন্ট নো, সেটা আমার জানা নেই। বাট আমি চেষ্টা করাটা সুন্নাতের, সুন্নাতের অনুসরণ হবে। বিবাহ করব, স্বামী স্ত্রীর হায়েজ নেফাজ ব্যতীত সঙ্গম হবে, দোয়া হবে,
হ্যাঁ, সহবাসের পূর্বে দোয়া হবে, আল্লাহর শুকরিয়া আদায় হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া থাকবে, আল্লাহ আল্লাহ একটা নেককার সন্তান দেন, সব কর্মকাণ্ডগুলো আমার করতে হবে। তারপরে যদি সন্তানাদি না হয়, তাহলেও এই ক্ষেত্রে এই সান্ত্বনা, যা ছুটে যাওয়া যা হওয়ার তা হবেই না। তাই বলে কি আমি কি বিবাহ শাদী না করি আল্লাহর কাছে দোয়া চাইবো যে আল্লাহ একটা সন্তান দেন? একটা উদাহরণের মাধ্যমে আমি মোটামুটি বুঝাতে চাচ্ছি যে আসলে বিষয়টা কেমন। শুধু কি দোয়া, দোয়া জানি যে আদ-দোয়া হুয়াল ইবাদা, আদ-দোয়া হুয়াল ইবাদা, আদ-দোয়া, দোয়াটা হলো ইবাদা, আফদালুল ইবাদাতি আদ-দোয়া। সবকিছু ঠিক আছে, তো তার জন্য একটা কারণ থাকতে হবে না? বিবাহ শাদী করার পরে না আমি আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে পারি, কিন্তু বিবাহ শাদী করলেই যে সন্তান হবে, কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? কত মানুষের পুরো জীবন চলে গেছে, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো, সবকিছু, সবকিছু ফিটফাট আছে, সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু, তো তারপরও 40 বছর পার হয়ে গেছে, সন্তানাদি হয়নি। তার মানে বিবাহ হলেই যে সন্তানাদি হবে, সেটা কোথাও লেখা আছে? নেই। আবার বিবাহ করা ছাড়াও কেউ সন্তান পেয়েছে, এটাও কি কেউ কি বানাতে পেরেছে? না। তাহলে কিন্তু মূল বিশ্বাসটা কি যে আমার বিবাহ হলেই যে সন্তানাদি হবে? না। তাকদীরটা হলো একটা কনসেপ্ট। এই কথার প্রতি ঈমান আনা যে আল্লাহ তাআলা তিনি সবকিছু জানেন, কি কি হবে, কেমন হবে, কখন হবে, কোথায় সংঘটিত হবে, সবকিছু। দ্বিতীয় হলো এই কথার প্রতি ঈমান রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিষয়গুলো লাউহে মাহফুজে, সংরক্ষিত ফলকে লিখে রেখেছেন। লিখে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা আমি বলতে শুনেছি, কাতাবাল্লাহু মাকাদির আল খালাইকা ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানাতিন। আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার হাউ মেনি ইয়ার্স বিফোর? 50,000 ইয়ার্স বিফোর। পৃথিবী সৃষ্টির, আসমান জমিন সৃষ্টির 50,000 বৎসর পূর্বে গোটা মাখলুকাতের, গোটা সৃষ্টি জগতের তকদিরকে তিনি লিখে রেখেছেন। সেখানে অ্যাডেড, ডিরেক্টেড, সংযোজন বিয়োজন হওয়ার চান্স মাত্র নেই, অবকাশ নেই। ইনি হলেন আল্লাহ। কি পরিমাণ জ্ঞান তার! আহ হুয়াল আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, হুয়াল কাবীরুল মুতাআল, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা ইয়ালামু, তিনি জানেন, মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, গোটা মাখলুকাতের জন্মের 1000 কোটি বৎসর আগের বিষয়গুলো তিনি জানেন। আসমান জমিন সৃষ্টির 50,000 বৎসর পূর্বে আসমান কি, জমিন কি, চন্দ্র কি, গ্রহ কি, নক্ষত্র কি, সূর্য কি, চাঁদ কি, মানুষ কি, জিন কি, মানব দানব ইত্যাদি থেকে শুরু করে সব কিছুর আগের অবস্থাও তিনি জানেন। এরপরে সব একদিন ধ্বংস হয়ে যাবে, এরপরে কি হবে, কত বছর থাকবে, কিভাবে কি, মিকাইলকে কবে আল্লাহ জীবিত করবেন, মিকাইল কিভাবে কি দিবে, তারপরে কে সবাই জীবিত হবে ইত্যাদি সবগুলো বিষয়গুলো বহু আগে, সব কিছুর সৃষ্টির 50,000 ইয়ার্স পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের তাকদীরে লাওহে মাহফুজে সুরক্ষিত রেখেছেন। তার মধ্যে অ্যাডেড আর ডিরেক্টেড হবে না। নির্ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই আমরা সালাতের প্রথম বাক্যে ডাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এই হলেন এই হলেন তিনি, এই হলেন তিনি। চিন্তা ভাবনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, চিন্তা গবেষণা, 10 জনের কাছে পরামর্শ করে তারপরও কাজ করি, তারপর দেখা যায় যে 1 মাস পরে এই কাজটা আমার ভুল হয়ে গেছে। কখনো কখনো এরকম স্বাভাবিক, এটা তো হয়েই থাকে, সবার জীবনে এরকম আছে। এত মানুষের সাথে পরামর্শ করলাম, এত কিছু করলাম, এত কিছু দেখলাম, তারপর ব্যবসায় মানে লস হয়ে গেছে, যেটা আমি চাইনি সেটা হয়ে গেছে। হ্যাঁ, এত কিছু দেখাশোনা করার পরেও, এত ছেলে, এত মেয়ে, বিবাহের জন্য এত কিছু দেখার পরে একেবারে নানি পর্যন্ত দেখে দেখে তারপরে বিবাহ শাদী করলো, দেখা গেল যে মনের মতো হলো না, মনের বিপরীত হলো। তার মানে কিছু কিছু যেন সংশোধন প্রয়োজন ছিল, কিছু এগুলো থেকে মুক্ত হলেন যিনি, তিনি হলেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, যিনি মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জাব্বার, মুতাকাব্বির। তিনি হলেন, যে এডিট ডিরেক্টেড করার, এডিট রি এডিটিং এর প্রয়োজন হয় না। তিনি লিখে রেখেছেন।
এর মধ্যে আপনি দোষারোপ করতে পারবেন না। কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকা মিন 50 আলফা সানাতিন। এই বিশ্বাস রাখা যে আল্লাহর ইচ্ছাই বাস্তবায়ন হবে, প্রতিরোধ করার ক্ষমতা কারণে। আয়াতুল কুরসির মধ্যে আমরা যেভাবে করি ওয়ালা ইউহিতুনা ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ওয়ালা ইউহিতুনা, কেউ আয়ত্ত করতে পারে না, বিশাইইন সৃষ্টি জগতের কেহই কোনো কিছুই তাহার আয়ত্ত করিতে পারে না, মিন ইলমিহি তার জ্ঞান থেকে, হ্যাঁ, ইল্লা বিমা শাহ, তবে তিনি ফেরেশতাদেরকে, নবী রাসূলদেরকে, অথবা বিভিন্ন, হ্যাঁ, এমনকি মধুমক্ষিকাকেও ইত্যাদি সবাইকে কিছু জ্ঞান দিয়েছেন, যতটুকু তিনি চেয়েছেন। যতটুকু জ্ঞান চেয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যতটুকু চেয়েছেন জিবরাইল আমিনকে দিয়েছেন, যতটুকু চেয়েছেন পিঁপড়াকে দিয়েছেন, যতটুকু চেয়েছেন মধুমক্ষিকা দিয়েছেন, যতটুকু চেয়েছেন মুরগির ছোট বাচ্চাকে দিয়েছেন, যতটুকু চেয়েছেন তিনি ওই মাছগুলোকে দিয়েছেন। ছোট্ট ছোট্ট মাছগুলো দেখেছি, হ্যাঁ, সব ছোট ছোট মাছগুলো আপনারা জানেন, হ্যাঁ, যে এই যখন ছোট্ট ছোট বাচ্চা থাকে তখন অন্যান্য মাছ এসে খেয়ে ফেলে। তখন যে মা মাছটা, সে কি করে, যখন দেখে যে অন্য কোনো মাছ এসে আমার বাচ্চাটাকে খেয়ে ফেলবে, তখন সে হ্যাঁ, তাদেরকে একটা দৌড়ানি দেয়। এরপরে কি করে, মা 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 এই মাছটা, আমি সুবহানাল্লাহ, আমি দেখে, হ্যাঁ, মানে ইমানটা যেন বেড়ে গেছে। দেখলাম যে মাটা হা করে আছে, আর সমস্ত বাচ্চাগুলো, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বাচ্চাগুলো সব মায়ের মুখের মধ্যে আশ্রয় গ্রহণ করতেছে, আর মা হা করে বসে আছে, সমস্ত বাচ্চাগুলো মুখের মধ্যে এসেছে। এরপর আবার যখন দেখতেছে নিরাপদ, এবার আবার মা, হ্যাঁ, যেন এবার বাচ্চাগুলো আবার মায়ের মুখ থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। ছোট্ট এই ক্ষুদ্র ক্ষুদ্র এই বাচ্চাকে জ্ঞান দিয়েছেন। এটা ওই আয়াতুল কুরসির ওই আয়াতেরই ওয়ালা ইউহিতুনা ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। হ্যাঁ, হে রবের কাছে জ্ঞান চাইতে হয়। কার কাছে জ্ঞান চান? বইয়ের কাছে, ওস্তাদের কাছে। এই বিশ্ববিদ্যালয় থেকে, এই বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিলে একেবারে বিশ্বের সেরা। রাখো তোমার এই বিশ্ববিদ্যালয় ধ্বংস হবে। হ্যাঁ, কিছুই থাকবে না, বরং জ্ঞান যেখান থেকে নিতে হবে, রবের কাছ থেকে, আসমানি গ্রন্থের জ্ঞান নাও। যেই জ্ঞান শুধু ধারণ করতে যতটুকু কষ্ট, এরপর এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। এই পৃথিবী শেষ হয়ে গেলেও ওই জ্ঞান চলতেই থাকবে, চলতেই থাকবে। যেই কথা আমি আজকের আলোচনার প্রথম শুরুতে বলেছি, অমাসালু কালিমাতিন তাইয়িবাতিন কাশাজারাতিন তাইয়িবাতিন সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ওখান থেকে কিছু জ্ঞান নাও। হ্যাঁ, তুমি লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, পৃথিবী লয় ক্ষয় হবে, ধ্বংস হবে, তোমার ওই জ্ঞান আল্লাহ তাআলা সংরক্ষিত করে রাখবেন। তাহলে এই সমস্ত জ্ঞানের মধ্যে আমাদের বাচ্চাদেরকে তাকদীর বিষয় কোন সাবজেক্ট আছে পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়, আপনি, হ্যাঁ, বলবেন যে আমি পৃথিবীর অমুক অমুক বিশ্ববিদ্যালয় থেকে আমি সার্টিফিকেট নিয়েছি, হ্যাঁ, যেগুলো গোটা বিশ্বে, হ্যাঁ, যেগুলো সমাদর করে, কি লাভ বলেন? আপনি তো তকদীর কি জানেন না। হ্যাঁ, রবের সাথে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা, হ্যাঁ, যে বিষয়গুলো, সে বিষয় যদি আপনি না জানেন, তাহলে কি জানলেন আপনি? আসল বিষয়টা জানলেন না। ধরা তো পড়তে হবে, কারণ এখানে তো কেউ হাজার হাজার বৎসর ভাই আর বোন, হ্যাঁ, কেউ বেঁচে থাকে না বোন। কেউ হাজার বৎসর বাঁচলেই বাকি। হাজার বৎসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে আপনি যতদিন চান ততদিন দুনিয়া থাকতে পারবেন, এই অপশন আল্লাহ আপনার জন্য। তবে এরপরে কি হবে? এরপর আসতে হবে। মৃত্যুর মাধ্যমে আসতে হবে। এরপরে মৃত্যুর মাধ্যমে আবার আসতে, মৃত্যু হতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রত্যেক মাখলুককে মৃত্যু হতেই হবে। কুল্লু নাফসিন কুল্লু নাফসিন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা, অতঃপর ইলাইনা প্রত্যাবর্তন করবে, তুরজাউন রবের দিকে, সুম্মা ইলাইনা তুরজাউন রবের দিকে প্রত্যাবর্তন করতেই হবে। তাহলে মরতে যখন হবেই হবে, ঠেকাতে যেহেতু পারবো না, আবার উপস্থাপন হতেই হবে যেহেতু ঠেকাতে পারবো না, তাহলে মরণ আর যার সামনে উপস্থাপন, তার তার কাছ থেকে যে বিষয়গুলো নবী রাসূলগণ এনেছেন, এবং যেগুলো একেবারে কমন বিষয় যেগুলো বিষয়গুলো, আল্লাহু আকবার। কত মানুষের দুনিয়ায় অনেক ভালো কর্ম আল্লাহ তাআলা 5 পয়সার মূল্য দিবেন না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনা। আয়াত খুলুন, আয়াত 23, সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান, আয়াত নম্বর 23। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদের কর্মকাণ্ডগুলো কোনো বিবেচনাই করব না, সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিব। 60-70 বছর বসে আপনি অনেক ভালো কাজ করেছেন, আপনি মনে করতেছেন যে আমার ভালো কাজ তো সোশ্যাল মিডিয়া সাক্ষী। আমি কে? হ্যাঁ, হু আই অ্যাম, এটা তো মিডিয়াই সাক্ষী আছে।
হাজার লক্ষ ভিডিও আছে ইত্যাদি। হ্যাঁ, এগুলো আমরা যেভাবে দুর্বলতা যেগুলো আমরা বলি, কিন্তু যদি যদি তার পিছনে তাকদীর যদি ঠিক না হয়, তাকদীর যদি ঠিক না হয়, আমল তো বরবাদ। সূরা ফুরকান আয়াত নম্বর 23। আর এই হাদিসটি যেটি এতক্ষণ ধরে আলোচনা করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই বিশ্বাসের বাইরে যদি তোমার মৃত্যু হয়, তবে কোথায় যাবে? লাদাখালাতিন নার, তুমি জাহান্নামে প্রবেশ করবে। আলোচনা শেষের দিকে হাতে বলবো যে বিষয়গুলো আসলে অনেক একটা বড় ধরনের সাবজেক্ট নিয়ে আজকে কথা বলা শুরু করেছি। তাহলে সংক্ষিপ্ত যেটি বলেছিলাম, যে তৃতীয় হলো এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা ইচ্ছা বাস্তবায়ন হয়, তার প্রতিরোধ করার কেউ নেই, তার ক্ষমতাকে অপারগকারী কেউ নেই, তিনি যা চাইবেন যেভাবে চাইবেন তাই হবে, এর বাইরে কিছুই হবে না। আর চতুর্থ হলো এই ঈমান রাখা যে সমস্ত জগৎ সৃষ্টিকুলের আকৃতি প্রকৃতি নড়াচড়া কর্মকাণ্ড এ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি ছাড়া যাবতীয়, তিনি একমাত্র খালেক। আর গোটা পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন। অতএব ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তবে আমাদের সর্বশেষ যে আজকের কথাটি বলবো, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন, এমালু এমালু এমালু, তোমরা আমল করে যাও, আমল করে যাও, আমল করে যাও। হ্যাঁ, ডু ইউ হ্যাভ টু ওয়ার্ক, কাজ করে যাও, কাজ করে যাও, কাজ করে যাও। ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। কেননা প্রত্যেক মানুষকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য সে ধরনের কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। হাদিস বুখারী এবং মুসলিমের। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, যা শুনেছি তা যেন সত্যিকার অর্থে আমল করতে পারি। তাকদীরের প্রতি যে ইমানের যে দাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই ইমানের দাবি নিয়ে যেন তোমার কাছে পৌঁছতে পারি। এই ক্ষেত্রে কমতি ঘাটতি যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা তুমি সেগুলো পূর্ণ করে দাও। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম। বাংলাদেশ থেকে রেকর্ডিংটা বন্ধ করেন, আমার এখানে তো রেকর্ডিং অফ করা হয়েছে। সম্ভবত দেশ থেকে ওস্তাদা মানে রেকর্ডিং করেন নাকি? জি জি। জি, একটু রেকর্ডিংটা তাহলে বন্ধ করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। ভাই আপা আমি রেকর্ডিংটা কালকে